আসসালামু আলাইকুম। আজকে একজন উপদেষ্টা শারমিন মুর্শিদ তিনি একটি কথা বলেছেন যে নারীরা কেন মুখ লুকিয়ে ফেললেন তা বোঝার দরকার আছে। আসলেই বোঝার দরকার আছে। উনি অন্তত এইটুক যে বোধোদয় হয়েছে এটার জন্য ধন্যবাদ শারমিন মুর্শিদকে। আসলে নারীরা না, ছাত্ররা, আগ্রহী জনতা সবাই মুখ ফিরাইছে। মানুষ প্রচণ্ড রকম হতাশ। এইটা যারা ক্ষমতায় আছে, যাদের চেয়ার বেশ গরম এবং বেশ উত্তেজনায় আছে, তারা বুঝতে পারছেন না যে মানুষ কোথায় চলে গেছে। চরম হতাশা নিয়ে মানুষ এখন শুধু ওই যে নির্বাক হয়ে গেছে, দেখছে যে কি চাইলাম কি পাইলাম, এই হিসাব তারা মিলাতে যেয়ে তারা দেখছে যে কিছুই পায়নি। কোনো আশা ভরসা কোনো কিছুই করতে পারছে না। শুধু একটা শঙ্কা মানুষের মধ্যে ঢুকানো হয়েছে যে বাবা নির্বাচন দরকার নেই, নির্বাচন হলে বোধহয় আরও খারাপ হবে। সুতরাং এখন যতটুক খারাপ হচ্ছে এটা নিয়েই থাকতে চাচ্ছে মানুষ। এটা আমার কাছে মনে হচ্ছে, যাই না আমার ভুল যদি আমি বুঝে থাকি আপনারা সংশোধন করে দেবেন। তবে শারমিন মুর্শিদ খুব চমৎকার কথা বলেছেন উপদেষ্টা। তিনি বলছেন জুলাই আন্দোলনে অংশ নেওয়া অনেক নারী ঘর বন্ধ করে বসে আছেন, তারা হতাশাগ্রস্ত, তাদের খুঁজে বের করতে হবে। তাদেরকে আর খুঁজে বের করা আপাতত যাবে না। সত্যি কথা বলতে কি, ওই নারীদের প্রতিবাদ, যেই বিশ্ববিদ্যালয়ের সামনে একটা মেরে সি সি হাসিনা লজ্জায় বাঁচি না, তার স্লোগান, আরও অনেকগুলো নারী মুখের যেই স্লোগানগুলো, যেই বক্তব্যগুলো, যে এখন আর পেছনে ফেরার কোনো রাস্তা নেই, পেছনে পুলিশ, সামনে স্বাধীনতা, আমরা অবশ্যই স্বাধীনতার দিকে এগোবো, এই যে কথাগুলো, এই মুখগুলো আর পাওয়া যাবে না। অনেক মা, অনেক শিক্ষক, অনেক নারী সত্যিকার অর্থে তারা মানে কি বলবো, যেভাবে তারা খাইয়েছে, পানি দিয়েছে, সন্তানদেরকে উজ্জীবিত করেছে। আদালত চত্বরে দেখা গেছে তো যে একটা সন্তানকে আগায় দিচ্ছে, তাকে অ্যারেস্ট করছে, মা ভীত সন্ত্রস্ত না। তারা চরমভাবে হতাশ, এটা বুঝতে পারছে না। হতাশ হলো এই যে এই আন্দোলনে যারা নেতৃত্ব দিল তাদের দল ছিল না, সংগঠন ছিল না, কিন্তু সুন্দর একটা মুখগুলো, সবার ভালোবাসার পাত্র ছিল। হঠাৎ করে তারা দল করে বসলো, হঠাৎ করে তারা সরকারের মধ্যে ঢুকে বসলো, এবং বসলো ঠিক আছে, কিন্তু নিয়ন্ত্রণ করতে পারলো না। এই যে সমন্বয়ক নামে, বৈষম্যের নামে যেই জায়গায় জায়গায় চাঁদাবাজি অহরহ, এবং হঠাৎ করে তাদের জীবনযাপন যে বদলে গেল, এর ফলে মানুষ বুঝলো ও মা, কি এটা তো আর এক ছাত্রলীগ, এটা তো আর এক যুবলীগ, এটা তো আর এক সেই তরুণ লীগ, সেই লীগের হাত থেকে তো বাঁচল না। ফলে ওই মায়েরা, বোনেরা, ছাত্ররা সবাই কিন্তু অধিকাংশই, আমি বলবো 95% কিন্তু তারা ঢুকে গেছে যার যার বিশ্ববিদ্যালয়, যার যার ক্যাম্পাসে। নতুবা বাংলাদেশের চেহারা পাল্টে যেত যদি তারা রাস্তায় থাকতো, সংগ্রামে থাকতো, ওই চেতনার মধ্যে যারা একটা সর্বদলীয় একটা অবস্থান তৈরি করছিল। আমি এই নাহিদ ইসলাম সার্জিস এদেরকে বলছিলাম যে এদের গ্রহণযোগ্যতা ছিল সবার কাছে, সেই গ্রহণযোগ্যতাটা নিয়ে তারা পাড়ায় পাড়ায়, এলাকায় এলাকায় ঘুরতো, কমিটি করতো, কোথায় চাঁদাবাজি, কোথায় কি রাহাজানি, কোথায় সমস্যা, কোথায় মানুষের পাশে দাঁড়ানো, কোথায় রাস্তায় আন্দোলন। আগে তো দেখতাম যে রাস্তায় আন্দোলন হলে হাসনাতরা দৌড়ে যেত, ভাই কী হয়েছে বলেন আমাদের কাছে, তারা নিয়ে দেন দরবার করতো। এখন আর হয় না, এখন আন্দোলনকারীরা আলাদা হয়ে গেছে আর তারা আলাদা হয়ে গেছে। এক বছরের আগেই এটা একটা মুখ থুবড়ে পড়ছে। এটাকে উজ্জীবিত করার জন্য যে চেষ্টা, সেই চেষ্টা হচ্ছে না, বরং সবচেয়ে বাংলাদেশের বড় রাজনৈতিক দল বিএনপিকে টার্গেট করা হচ্ছে, তারেক রহমানকে টার্গেট করা হচ্ছে। যে তারেক রহমান এখন লন্ডনে বসে আছে, তার বিরুদ্ধে স্লোগান হচ্ছে এখানে। এইরকম স্লোগান সম্ভবত আওয়ামী লীগ আমলে হয়েছে কিনা যায় না, তবে শেখ হাসিনা এবং তার কোনো কোনো মন্ত্রী আতঙ্কিত ছিল, যার জন্য তারেক রহমানের বিরুদ্ধে কথা বলতো। কিন্তু রাস্তায় মিছিল টিছিলে আমি শুনি নাই তারেক রহমানের বিরুদ্ধে। এখন তারেক রহমানের বিরুদ্ধে মিছিল হচ্ছে। আওয়ামী লীগ আমলে যা হয়নি এখন হচ্ছে। আওয়ামী লীগ আমলে তারেক রহমান ছিল তাদের আতঙ্ক, এখন আবার সেই রাজনৈতিক দল, কোনো রাজনৈতিক দলের আতঙ্ক। তারেক রহমান আসলেন কি করবে, এবং তারেক রহমানের নির্দেশেই নাকি হচ্ছে ইনস্ট্যান্ট। আমি বললাম তো, আমি আবারও একেবারে খুব জোর গলায় বলছি, যখন যে সংবাদ পাচ্ছে সে উনি অ্যাকশান নিচ্ছে। তার সারা দিন উনি সার্চ করতেছে, আমাদের এই ইউটিউবগুলো উনি দেখেন, পর্যালোচনা করেন, তারপর নির্দেশ পাঠান, কোথায় কোথায় কার কী অসুবিধা সেই জায়গায় নেতাদেরকে পাঠান, সহযোগিতা করেন। এখন বলতে পারেন যে তিনি আসছেন না, কেন আসলে ভালো হতো, এটা তো আমি আপনাদের সাথে একমত।
তিনি আসবেন, নিশ্চয়ই আসবেন। এখন যেই অবস্থা, চরম নেতৃত্বের সংকট, এখন নেতা দরকার। যাদেরকে আমরা যে ছাত্রদেরকে মনে করছিলাম সবার, তারা এখন একটা দল হয়ে গেছে। ভাই আমি তো এনসিপি করব না, ওই এনসিপি করে এই দলের বিরুদ্ধে ওই দলের বিরুদ্ধে এই বক্তব্য, এটা আমার পক্ষে সম্ভব না। আমি সবার ভালোবাসা নিয়ে থাকতে চাই, সেটাই দরকার ছিল। ওনার দল হয়ে গেল, দল হয়ে কি উদ্ধার করলো আমি জানি না, হয়তো আমার সেটা বোঝার ভুল, ভবিষ্যতে হয়তো ভালো করতে পারে, কিন্তু আপাতত তো একটা শূন্যতা। এই সংকট পূরণ করতে হবে রাজনৈতিকভাবে। তারেক রহমান অবশ্যই আসবেন, কিন্তু আসার আগেই মনে হচ্ছে যেন আগে যেমন আওয়ামী লীগ ভয়ে সন্ত্রস্ত ছিল, এখন ওনারাও সন্ত্রস্ত। আসলেই তো দখল হয়ে যাবে, আসলেই তো নির্বাচন হবে এবং নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাবে, এইরকম একটা ধোয়া তুলে যা খুশি তাই চলতেছে। দুঃখজনক। দূর থেকে কিন্তু ওই দিল্লি থেকে হাসিনা হাসতেছে, পলাতক আওয়ামী লীগ নেতারা মজা পাচ্ছে, নিশ্চয়ই খোশ গল্প করতেছে, দিন গুনতেছে, এই তো গেল, এই তো গেল। সুতরাং শারমিন মোর্শেদ কিছুটা বুঝতেছে, এটা বোঝার দরকার। বোঝেন, সময় আছে এখনো। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।